মৌলভীবাজার শহরের উত্তর প্রান্তে যোগীডর এলাকায় দাঁড়িয়ে থাকা এই স্থাপনা যেন পরিকল্পনার ব্যর্থতা, অবহেলা আর দায়িত্বহীনতার নীরব সাক্ষী। অনেক প্রত্যাশায় প্রায় ৩ একর জায়গা জুড়ে নির্মিত টার্মিনালের কাজ শুরু হয় ২০০৭ সালে, শেষ হয় ৩ বছর পর। তবে বাস্তবতা ছিল ভিন্ন। শুরু থেকেই পরিবহন মালিকদের অনীহায় এর সব কার্যক্রম থেমে যায় আর টার্মিনালটি পড়ে থাকে অবহেলায়। বর্তমানে ভবনটির ভিতরের অবকাঠামো প্রায় ধ্বংসের পথে। মূল্যবান সরঞ্জামের কোনো চিহ্ন নেই। মেঝের টাইলস ভাঙা, দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, জায়গায় জায়গায় পানি জমে আছে, চারপাশে আবর্জনার স্তূপ। এলাকাবাসীর অভিযোগ, টার্মিনালটি এখন মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। টার্মিনাল গাড়ি উড়ি আয় না, এমনি আমরা এসএমএ যেখানে খারাপ হয় আমরা যাত্রী তুলিয়া দিই। সব গাড়ি রাস্তার মধ্যে তাকে যানজট লাগাইয়া সারা শহর একেবারে নষ্ট করিয়া তারা রাখিছে। এখন তো বাস স্ট্যান্ড এখন তো চালু হইল না, অথচ টেকা টুল কিন্তু ঠিক হয়ে উঠে ন, যে ট্যাক্স হয় ট্যাক্সটা কিন্তু অন্য উঠে, কিন্তু অথচ এনে আর আন না। তখন পাত্তর রাখা, বালু রাখা, এটা না রাখিয়া এখানে যদি গাড়ি আয়, গাড়ি শহর তো গাড়ি যানজট সম্ভব। অচিরেই পৌরবাসী, বাস মালিক ও সব অংশীজনদের সঙ্গে আলোচনা করে বাস টার্মিনালটি চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। যানজট নিরসনকল্পে স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, জনপ্রতিনিধি আছেন, জেলা প্রশাসক আছেন, পৌরসভার স্টেক হোল্ডার সহ সবাইকে নিয়ে আমরা বসবো, যাতে এখানে আমরা পুনরায় এটাকে এই পৌর টার্মিনাল হিসেবে ব্যবহার করতে পারি। তাতে আমাদের মৌলভীবাজার পৌরসভার যে যানজট সমস্যাটা আছে এটা আশা করা যায় নিরসন হবে। টার্মিনালটি অবকাঠামো পরিত্যক্ত হয়ে পড়ে থাকায় শহর জুড়ে লেগে থাকে যানজট। এই ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চায় শহরবাসী।